আমরা গণ অধিকার পরিষদ ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছি। এক ফারুক হাসানের দল না, আমাদের শুধু একটাই আহ্বান যে দুই একজন সহযোদ্ধা আমাদের বাইরে আছেন, প্লিজ আমরা অনুরোধ করি আপনারা আসুন, কাজে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করব। এই তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হোক, বিধায় তারা পরিকল্পিতভাবে তারুণ্যের এই শক্তিগুলোকে বিভাজিত রেখে তারা তাদের অশুভ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। সেই ভাঙনটা দেখা দিয়েছিল উভয়ের নামে কতগুলি নালিশ এনেছিলেন, আর পুরা দল থেকে এক পর্যায়ে নুরুল হক নূরের নামে কয়েকটা নালিশ আসে। একটা হলো সে মোসাদের একজন এজেন্টের সাথে কাতারে দেখা করেছিল, সেটা সে স্বীকারও করেছিল, কিন্তু কি আলোচনা হয়েছে সেটা বলেনি, আমাদের কাছে বলতে চাইনি। আরেকটা হলো সে ভারতীয় হাই কমিশনের রড যে ডেস্ক আছে সেই ডেস্ক অফিসারের সাথে দেখা করেছিল। আরেকটা ছিল দলের অর্থনৈতিক হিসাবে 100% অস্বচ্ছতা। আমরা দুই রকমের মতবাদে বিশ্বাস করতে পারি, কিন্তু আমরা শত্রুতা করি না, রাস্তাঘাটে মারামারি করি না। যদিও নূরের পক্ষে কমপক্ষে 3 বার আমাদের কর্মীদের রাস্তাঘাটে মারা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে। তারা অ্যাকচুয়ালি ভিপি নূর বা তাদের সাথে কাজ করতে চায় না। এখানে যারা পুরানো ছিলেন তাদের মধ্যে কয়েকজন মনে করেছেন যে ওদিকে গেলে এখন ভালো হবে, তাদের বিচারে সেটা ভালো হবে কি হবে না আমি বলতে পারবো না, আমি ওই বিচারে কখনো যাইনি, আমরা গিয়েছি নীতির বিচারে। এই ভালো হবে যারা মনে করেছেন তাদের মধ্যে কয়েকজন এখন আবার গেছেন, তাদের সংখ্যা সর্বোচ্চ 8 জন। এই দলের যে ফাউন্ডেশন বা বেসমেন্ট সেটা হচ্ছে 2018 সালের কোটা আন্দোলন। সেই কোটা আন্দোলনের সম্মুখ সারি থেকে নেতৃত্ব আমরাই দিয়েছিলাম, আমি, ফারুক হাসান, আমাদের সহযোদ্ধা ভিপি নুরুল হক নূর, সহযোদ্ধা হাসান আল মামুন, রাশেদ খান, এই 4 জনই আমরা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছি। এরপরে আমরা ডাকসু ইলেকশন করেছি, তার মাধ্যমে কিন্তু দলটা আমরা গড়ে তুলেছি।